শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পরে চলে আসলাম আমার রাজহাঁসের ভিডিও নিয়ে। তো আমার এখন আর খুব বেশি রাজহাঁস নেই, অল্প কিছু রাজহাঁস আছে। দেখো হাঁসগুলো সকালবেলা ঘর থেকে বেরিয়ে কত সুন্দর ডানা মেলছে। তো আমার রাজহাঁসের এখন ডিম পাড়ার সময় চলে এসছে। ওরা সাধারণত দুর্গাপুজোর সময় থেকেই ডিম পাড়ে। তো এখন দেখো ওদের একটা অন্যরকম মানে কেমন একটা জোড়া বাঁধার একটা চলে এসছে। ঠিক আমি বলে বোঝাতে পারবো না, যাই হোক সামনে থেকে দেখলে বুঝতে পারবে। আর আমার এই হাঁসগুলো কিন্তু খুব বড় সাইজের, ভিডিওতে হয়তো ছোট ছোট লাগে দেখতে, দূর থেকে ভিডিও করি তার জন্যে। তো দেখো জলে নেমে গেল সকালবেলা। তো জলে নামার পরে একটু স্নান করে কচুরি পানা খেয়ে দিয়ে আবার উপরের দিকে চলে আসবে ওরা। তারপরে চলে আসলাম আমার ফুল গাছের কাছে। দেখো আমার নতুন পদ্ম গাছে কত সুন্দর পদ্ম ফুলের একটা কুড়ি বেরিয়েছে। ফুলটা মনে হচ্ছে আর 2-1 দিনের মধ্যেই ফুটবে। কুড়িটাও বেশ বড়, ভিডিওতে ছোট লাগছে হয়তো। তো গাছটা গ্রোথ খুবই ভালো, আরও কুড়ি আছে পাতার মধ্যে। দেখো এই গাছটাতেই প্রথম নতুন ফুল ফুটছে। এই দেখো এই যে আরেকটা কুড়ি বেরিয়েছে, এটা হয়তো ওর কিছুদিন পরেই ফুটবে। তো এই সাইডে পাতার মধ্যে দেখলাম আরও কুড়ি আছে। তো এই যে এই কুড়িগুলো এখনও ছোট, আরও নিচে দেখেছি একদম জলের থেকে বেরাচ্ছে ছোট্ট ছোট্ট কুড়ি। তো যাই হোক, আর আমার পুরনো গাছটা এই যে ফুলগুলো আমি আগে ভিডিও করেছি, তো সেই গাছেও আবার একটা কুড়ি এসছে। যাই হোক ফুল হচ্ছে ভালো। শীতের সময় হয়তো পদ্ম গাছে আর ফুল হয় না। তো এই দেখো ছোট্ট একটা জারের মধ্যে একটা টিউবার বসিয়েছিলাম, সেটাও গাছ হয়েছে, বাট এখনও ফুল হয়নি। তো দেখা যাক কি হয়। তো আর কিছুদিন পরে আমি আবার রিপোর্টিং করে আবার নতুন করে গাছগুলো বসাবো। শীতের সময় পদ্ম ফুল সাধারণত ফোটে না। চলো টাটা।